হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন, চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে সমস্ত জব প্রোফাইল সম্পর্কে ডিটেলসে তুলে ধরার। ঠিক তেমনি নিত্য নতুন জব প্রোফাইলের মধ্যে আজকে যে জব প্রোফাইল তোমার কাছে তুলে ধরবো, দেখতেই পাচ্ছ অলরেডি আমরা যে ওয়েবসাইটে রয়েছি, এয়ার ক্যাপ ইঞ্জিনিয়ারিং সার্ভে লিমিটেড পক্ষ থেকে। অর্থাৎ তোমাদের দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে, তিনটে নোটিফিকেশন পাবলিশ করেছে। সেই তিনটে নোটিফিকেশনের জন্য কতগুলো নাম্বার অফ পোস্ট রয়েছে, এজ ক্রাইটেরিয়া কি লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু এবং এন্ডিং ডেট কবে, এক্সাম সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, পে স্কেল কত রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে, যাতে করে তোমাদের কাছে যত ডাউট রয়েছে সেই ডাউটগুলো ইজিলি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রত্যেকটা নোটিফিকেশন আমরা দেখে দেখে ওপেন করব, শর্টলি ভাবে আলোচনা করে নেব, যাতে করে তোমাদের কাছে খুব ইজিলি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং এই পিডিএফ এর যে ডাউনলোড করার অপশন তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো, আইদার আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। অর্থাৎ যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, এবং তার সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে করে ইন ফিউচারে তোমাদের কাছে গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে রয়েছে, তারা যদি মনে করো যে ভালোভাবে প্রিপারেশন নেবে, তাহলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্টে দেখতে পাচ্ছ অপশন রয়েছে, এখানে তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ক্লাস করে এবং ডিসি নেটওয়ার্ক এবং পাওয়ার সিস্টেমের উপর ডিপেন্ড করে প্লে লিস্ট করা রয়েছে। তোমরা কিন্তু এই যে ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পাওয়ার সিস্টেমের উপর ক্লাস করে তোমাদের কাছে বেনিফিটস তুলতে পারো। তো আমাদের কন্টিনিউ ক্লাস চলছে এবং ম্যাগনেটিক সার্কিটের উপর ডিপেন্ড করে ক্লাস আসবে, অবশ্যই তোমরা সেটাকে ফলো করতে পারো। ওকে, তো নেক্সট হচ্ছে যেটা আসছিলাম আমরা, এখান থেকে কিভাবে আমরা পিডিএফ কে ডাউনলোড করব। দেখো দেখতে পাচ্ছ আমরা যে এই দেখতে পাচ্ছ এখানে তোমাদের লিঙ্কগুলো তোমাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারো। দেখো এখানে দেখতে পাচ্ছ তিনটে নোটিফিকেশন ফুললি ভাবে এসেছে, যেটা হচ্ছে নোটিফাই অ্যাপ্লিকেশন ফরম্যাট দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পোস্টে একটা এসেছে। আবার দেখতে পাচ্ছ স্পেশাল রিক্রুটমেন্ট ফর দ্য ডাইভ অফ দ্য ওবিসি এসটি এসসি ক্যান্ডিডেটদের জন্য এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ট্রেনিং ইঞ্জিনিয়ার ট্রেনিং, এবং তার সঙ্গে হিউম্যান রিসোর্স। অর্থাৎ তোমার দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতে পাচ্ছ ভিউ করলে প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। তো প্রথম ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট কি রয়েছে সমস্ত আলোচনা করি চলো। দেখো, ফার্স্ট হচ্ছে আমি এক একটা করে আলোচনা করবো শর্টলি ভাবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন ফি স্ট্রাকচার আলাদা রয়েছে, প্রত্যেকটা যতটুকু পারি আমি ইম্পর্টেন্ট গুলো থটগুলো তুলে ধরি। দেখো, এ আই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড পক্ষ থেকে, যেটা হচ্ছে তোমরা জানো ভালোভাবে যে এয়ার ক্যাপ ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড পক্ষ থেকে। তো এখানে তোমাদের আশা করি তোমাদের এয়ার ক্যাপ সম্পর্কে ভালোভাবে জানা আছে। তো সেটা যদি না জেনে থাকে, তোমরা অবশ্যই এখান থেকে ফুল এখানে দেখে নিতে পারবে যে কোম্পানির সম্পর্কে বা পুরো ডিটেলস। ওকে, এবং নেক্সট হচ্ছে যেটা বিষয় তোমাদের হচ্ছে নোটিফিকেশন ফর পোস্ট অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। অর্থাৎ তোমাদের কিন্তু পোস্ট হচ্ছে সুপারভাইজার পদে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে তুমি রিক্রুটমেন্ট হয়েছে। সেখান থেকে কি কি বলেছে চলো দেখে নি, কতগুলো নাম্বার অফ পোস্ট রয়েছে ফার্স্ট অফ অল আগে দেখে নি। নেক্সট হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি। তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল বার করানো হয়েছে কতগুলো, 209টা। এবং 209টার মধ্যে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে দিল্লিতে রয়েছে তোমার 87টা, মুম্বাই 70টা, কলকাতায় 12টা, হায়দ্রাবাদ 10টা, নাগপুর 10টা, তিরুপতিরম 20টা। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 209টা। এবং তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো ভিডিওটা বা আদার্স যে সমস্ত স্টেট থেকে দেখো না কেন, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে। এবং কলকাতা থেকে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, তারা কলকাতা রিজনের জন্য 12টা পোস্ট রয়েছে। ওকে, এবং রিজার্ভেশন ক্যান্ডিডেট জন্য এসটি এসসি ওবিসি এক্স সার্ভিসম্যানদের জন্য তোমার নিশ্চয়ই ভালো যে রিগার্ডিং গুলো রয়েছে গভর্নমেন্টের, সেটা কিন্তু ফলো করা হবে। এবং নেক্সট যদি দেখে নিই আমরা যে অপশন যেটা কি রয়েছে, তাহলে নেক্সট আমরা এলিজিবল ক্রাইটেরিয়া দেখবো। এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ যে জানুয়ারি 1 2024 সালের মধ্যে তোমাদের কিন্তু এজ ক্রাইটেরিয়া লাগবে, সেটাকে বলছে। কোয়ালিফিকেশন কি কি লাগবে, মিনিমাম 3 বছর গ্র্যাজুয়েট বিএসসি বিকম বিএ এবং এনি গভর্নমেন্ট রেকমেন্ডেশনের উপর ডিপেন্ড করে, এবং তার সঙ্গে সঙ্গে মিনিমাম 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ডাটা এন্ট্রি এবং কম্পিউটারের উপর রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আরো একটা কিন্তু অর দিয়ে অপশন রয়েছে। যেই অর বলে অপশনটা রয়েছে, সেখানে কি বলেছে দেখতে পাচ্ছ, বিএসসিএ বিএসসি গ্র্যাজুয়েট আইটি এবং সিএসসি উপর ডিপেন্ড করে 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ কোয়ালিফিকেশন তোমার থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখতে পাচ্ছ এজ লিমিটেড যেটা রাখে প্রত্যেকটা ক্ষেত্রে, গভর্নমেন্টের ক্ষেত্রে যেমন রুলস থাকে জেনারেল এসটি এসসি ওবিসি ক্ষেত্রে, সেটা কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবে। এক্স সার্ভিসের মধ্যে সেরকমই রয়েছে। তারপরে অ্যাকুমিলেট যেগুলো রয়েছে তোমাদের এখানে কিন্তু স্টাইল একটা দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের উপর ডিপেন্ড করে উইল বি অ্যাপ্রক্সলি 7,000 টাকা করে একটা ইনক্লুডিং পার অ্যানুয়াল তোমাদেরকে দেবে। ঠিক আছে,
5 ইয়ার, অর্থাৎ দেখতে পাচ্ছ পিরিয়ড তোমাদের 5 বছরের মধ্যে তোমাদের 5 বছর যে ট্রেনিং পিরিয়ড বা তোমাদের ইনক্লুডিং অফ জব থাকবে, সেটা ডিপেন্ডিং আমাদের লেন্থ অফ সার্ভিস এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করছে। 5 বছর কিন্তু লেখা থাকবে, পিরিয়ড একটা ওভার দিয়ে রেখেছে। পিরিয়ড কন্ট্রাক্ট তোমাদের এখান থেকে ফিক্সড টাইম কন্ট্রাক্ট 5 বছরের জন্য ওনারা একটা রিক্রুটমেন্ট করছে, 5 বছর অনলি, কিন্তু ফিক্সড জব নয়, এটাও বলে রাখলাম। ফিক্সড জব নয়, 5 বছরের জন্য একটা এনি জব প্রোভাইড করেছে ওনারা। সেখান থেকে তোমরা 5 বছরের পর তোমাদের কিন্তু 5 বছরের মধ্যে কিন্তু ডিল করছে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, তোমরা ক্যারিয়ার অপশনে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এগুলোর ডিটেলস রয়েছে, মোট মোট যে তোমাদের কিভাবে লাস্ট ডেট দেখতে পাচ্ছ, লাস্ট ডেট তোমাদের কি কি রয়েছে, 15ই জানুয়ারি 2024 সালের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবারে কিভাবে ফর্ম ফিল আপ করবে, যেটা ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কিন্তু অ্যাড্রেস দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এখানে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পুরো ডিটেলসটা পাঠাতে হবে। তোমাদের যে সমস্ত এখানে একটা ফর্ম দেওয়া রয়েছে, নিচের দিকে স্ক্রল করলে একটা ফর্ম রয়েছে, সেটাকে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে ছবিগুলো যেগুলো চেয়েছে এগুলো কিন্তু ডকুমেন্টস ফাইল করে তোমাদের কিন্তু সমস্ত ফাইলগুলোকে কপি করতে, মানে এই অ্যাডভার্টাইজমেন্টে যেগুলো লেখা রয়েছে যেই প্রসেস অনুযায়ী, সেই প্রসেস অনুযায়ী তোমাদেরকে ফিল আপ করে একটা তোমাদের যেমন পিসপোর্ট করো সেরকম করে তোমাদেরকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার। এবং তার সঙ্গে সঙ্গে দেখে নিই নেক্সট কি কি বলেছে। আমি যেহেতু 3টে পোস্ট বেরিয়েছে সেদিক থেকে আমি একটু তাড়াতাড়ি করে তোমাদের কাছে ডিসকাশন করে নিচ্ছি। সিলেকশন প্রসিডিউর কি হবে না, লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট কতগুলো অ্যাপ্লাই করছে তার উপর ডিপেন্ড করে শর্ট লিস্ট করা হবে, তারপর তোমাদেরকে রিকমেন্ড করা হবে। ওকে, জেনারেল ইনস্ট্রাকশন কি কি রয়েছে না রয়েছে শর্ট লিস্টের উপর ডিপেন্ড করে ক্যান্ডিডেটকে দিয়ে হবে। এবং তার সঙ্গে তোমাদেরকে পার্সোনাল টেস্ট থাকবে, সেই পার্সোনাল টেস্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া হবে। এবার দেখো ফরম্যাট যেটা রয়েছে, ফরম্যাট অ্যাপ্লিকেশন। ফরম্যাট বলতে কি, এইটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করে ওই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। ওকে, তো এই ফর্মটা ফিল আপ করে নেবে, ফিল আপ করে যারা ইন্টারেস্ট রয়েছে, যারা ইন্টারেস্ট রয়েছে এবং তাদের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করছে তাদের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু এটাকে ফর্ম ফিল আপ করে নেবে। ওকে, এটাকে পুরো প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে তোমাদের এই অ্যাড্রেসে পাঠাতে হবে। ওকে, একটা গুগল ফর্মও দিয়ে রেখেছে, গুগল ফর্মের মধ্যে ফর্ম ফিল আপ করে তারপর তোমাদের কিন্তু এই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে দেখতে পাচ্ছ, ইমেল অ্যাড্রেসে ফর্ম ফিল আপ করার পর এখানে কি বলেছে, ইমেল অ্যাড্রেসে ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে। সেটা কিন্তু ম্যান্ডেটারি 1/1/2024, অর্থাৎ 1 জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এলিজিবল হবে। ওকে, এবং নেক্সট এইটা একটা রিক্রুটমেন্ট ছিল, সেটা ছিল অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পোস্টে। সেটা তোমরা কিন্তু 209টা পোস্ট ছিল, সেখান থেকে কোন কোন ডিপার্টমেন্ট, এই কোন কোন অ্যাকচুয়ালি স্টেটের উপর ডিপেন্ড করে কতগুলো ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু বলে ধরলাম। ওকে, তারপর আমার দেখি যে নেক্সট ভ্যাকান্সি দেখি, তোমাদের নেক্সট ভ্যাকান্সি কি রয়েছে দেখো, সুপারভাইজ যে স্পেশাল টাইপ ফর দা, এটা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কোনটা রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট ফর পোস্ট এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার। এখানে কিন্তু আগেরটা ছিল অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, এখানে ছিল কিন্তু এখানে এবারে তোমাদের কিন্তু পোস্ট কি বেরিয়েছে, যেহেতু একই ডিপার্টমেন্টের মধ্যে, তাহলে তো আমি তোমাদেরকে পোস্টগুলো শুধু বলে দিচ্ছি কোন কোন ডিপার্টমেন্টে কত বেরিয়েছে। দেখো এখানে পোস্ট হচ্ছে এয়ারক্রাফট মেনটেন্সের জন্য, মেনটেন্সের জন্য তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা কিন্তু একই তোমাদের কোম্পানির মধ্যে রয়েছে, যেটা হচ্ছে এয়ারক্রাফট, তোমরা দেখতে পাচ্ছ এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড পক্ষ থেকেই। ওকে, তো এখানে দেখতে পাবে ভালো করে লক্ষ্য করলে যে তোমরা কোন কোন পোস্টের জন্য এলিজিবল থাকবে। তার জন্য কি হচ্ছে না, B1 আর B2 ক্যাটাগরি পক্ষে, মানে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে এনারা করেছে। এবার কতগুলো পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলছি এক্ষুনি পোস্টটা কতগুলো রয়েছে, এখানে কিন্তু নেই। B1 B2 পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু জেনারেলাইজেশন দিয়েছে। ওকে, তো নেক্সট হচ্ছে পোস্ট। এবার ডিউরেশন অফ দ্য ভ্যাকান্সি দেখতে পাচ্ছ তোমাদের B1 অ্যান্ড B2 পোস্টের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি দেখি 41+19, অর্থাৎ B1 পোস্টের জন্য তোমাদের ওবিসি যারা রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু টোটাল নাম্বার অফ ওবিসিদের জন্য 20টা, এসটির জন্য 15টা, এসসিদের জন্য 15টা, এসটির জন্য 6টা। টোটাল হচ্ছে B1 পোস্টে 41টা পোস্ট। B2 পোস্টে হচ্ছে দেখতে পাচ্ছ ওবিসিদের জন্য 11, এসটিদের জন্য 5টা, এসটিদের জন্য 3টা, টোটাল 19টা পোস্ট। ঠিক আছে, এবারে B1 পোস্ট কোন কোন ক্যাটাগরি, B2 ক্যাটাগরি কি কি জব রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে পুরো ক্লারিফিকেশন দেখে নিতে পারবে। ঠিক আছে, পিডিএফ এর লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এবং এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া কি বলছে, কোয়ালিফিকেশন কি কি রয়েছে দেখো, প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা প্রফেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এগুলোকে যদি থাকে তবে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সাথে সাথে মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন, মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন বলতে কি, তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন কি কি লাগবে না, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট বি পাস 12 ক্লাস পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের উপরে, এবং তার সঙ্গে অর দেওয়া রয়েছে ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা এবং তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রেকমেন্ডেশন বোর্ড ইউনিভার্সিটি, অর্থাৎ বিটেক কথা হলো কিন্তু তোমরা কিন্তু ইলিজিবল। অ্যাপ্লিকেশন পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যালাউ থাকবে কি না, অল ক্যান্ডিডেট হু হ্যাভ টু হোল্ডিং, অর্থাৎ তোমাদেরকে ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু তারপরে হোল্ড করতে হবে অ্যাপ্লিকেশন করার পর।
এজ ক্রাইটেরিয়া কি রয়েছে দেখতে পাচ্ছ, এসটি এসসি ওবিসি ক্ষেত্রে যেমন তোমাদের এজ ক্রাইটেরিয়া রয়েছে, সেটা কিন্তু তোমাদের কিন্তু ম্যান্ডেটরি এক্স সার্ভিসের মধ্যে কি রাখবে, সেটা রুলস রেগুলেশনের মধ্যেই রয়েছে। এবং নেক্সট কি রয়েছে, নেক্সট তোমরা যদি দেখো, অ্যাকোমোডেশন তো প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে, সেটা তোমাদের পলিসি অফারে থাকবে, সেটা অ্যাকোমোডেশনটা দেখে নেবে অ্যাকোমোডেশন কি কি থাকবে কোম্পানির ক্ষেত্রে। এবং তোমাদের কি কন্ট্যাক্ট বেসিক, এটা কি অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট বেসিকের উপর ডিপেন্ড করে 5 বছরের রিকমেন্ড করবে যারা এখন পর্যন্ত কিছু জব পাওনি, বা তোমরা যদি মনে করো যে এক্সপিরিয়েন্স তৈরি করবে, তাহলে ইটস এ গুড ওয়ে। এবং যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, স্যালারি হ্যান্ডসাম রয়েছে, এবং তোমাদের 5 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে, কাজের এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে তোমরা অন্য জায়গায় আরো জায়গায় বেটার জায়গায় জব করতে পারবে। ওকে, তো যারা ফ্রেশার্স আছো, যারা মনে করছো যে একটা ভালো অপরচুনিটি কাজ করতে পারবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা ফর্ম ফিল আপ করো। সিলেকশন প্রসিডিউর সেম আগেরটার মতনই, তোমাদেরকে 1 তারিখের মধ্যে কি করতে হবে না, অ্যাপ্লিকেশন তোমাদের কি করতে হবে না, মিট আপ দ্য কোয়ালিফিকেশন যেগুলো চেয়েছে সেগুলো কিন্তু ফর্মগুলো অ্যাটাচমেন্ট করে অনলাইন ইন্টারভিউ কিন্তু তোমাদের হবে। দেখতে পাচ্ছ সাবমিশন করার পর অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়ার পর তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে অনলাইনে কিন্তু ইন্টারভিউ হবে, অবশ্য অনলাইন ইন্টারভিউ হবে, তোমরা কিন্তু অফলাইনে তোমাদেরকে যেতে হবে না। অনলাইনে ইন্টারভিউ এর পর তোমরা যদি সিলেকশন হও, তোমাদের কিন্তু সিলেকশনের পর তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট হিসাবে তোমাদেরকে জায়গায় জায়গায় পোস্টিং করে দেওয়া হবে। ওকে, তো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের অনলাইন ইন্টারভিউ যাওয়ার আগে 1/12/2023 এর অনুযায়ী তোমাদের কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট এলিজিবল হতে হবে, মানে অ্যাকচুয়ালি এজের উপর ডিপেন্ড করে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট কি বলেছে না, ক্যান্ডিডেটকে তোমাদেরকে এই এই নম্বরে মেল করতে হবে। ওকে, এই নম্বরে মেল করে দেবে। তোমাদের মেল করতে গেলে কি করতে হবে না, অল ডকুমেন্টস এই ফর্ম ফিল আপের মতন আগেরটা যেরকম বুঝালাম, তোমাদের কিন্তু এখানে কি লাগবে, নন রিফান্ডেবল, এখানে এনারা ফি স্ট্রাকচার কিন্তু একটা একটা ডিমান্ড করেছে, সেটা হচ্ছে 1000 টাকা ফি স্ট্রাকচার। এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন খুবই ফ্রি, অর্থাৎ ওবিসিদের জন্য কিন্তু ফি স্ট্রাকচার লাগবে না, এটা নন রিফান্ডেবল। এবং তোমাদের কি করতে হবে দেখতে পাচ্ছ, এই যে অ্যাড্রেসটা বলেছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু অ্যাড্রেসে পাঠাতে হবে। ওকে, পিসপোর্ট করতে হবে। নেক্সট এবারে কি দেখি চলো, নেক্সট ইম্পর্টেন্ট কি কি রয়েছে। ওকে, এবং তেমন এডুকেশন কোয়ালিফিকেশন যেমন আগেরটা মতন ছিল সেরকম করতে হবে, এবং গুগল ফর্মে সবকিছু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা কিন্তু দেখে নেবে পিডিএফ এর মধ্যে। আমি জাস্ট 3টে ভ্যাকান্সি একসঙ্গে তুলে ধরছি বলে সেজন্য একটু স্পিডে যাচ্ছি, তোমাদেরকে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারো পিডিএফ গুলো। ওকে, এবং দেখো, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড পক্ষ থেকে তোমাদের কি কি রয়েছে সার্ভিসের উপর ডিপেন্ড করে, সেটা ওবিসি এসটি এসসি ক্ষেত্রে কি কি জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দেখে নেবে। এবং এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এই ফরম্যাটটা অ্যাপ্লিকেশনটাকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে তোমাদেরকে অ্যাটাচমেন্ট করে ওই ডকুমেন্টসের মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং লাস্ট যে একটা ভ্যাকান্সি রয়েছে, তোমাদের দুটো নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করলাম, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কি পোস্টে রয়েছে চলো দেখে নিই। লাস্ট যে পোস্টটা রয়েছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেনি, গ্র্যাজুয়েট ট্রেনি। এখানে কতগুলো পোস্ট রয়েছে দেখে নিই চলো। এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনি, যেটা হচ্ছে সাপোর্ট সার্ভিস, সেক্ষেত্রে তোমাদের কি কি লাগবে, এখানে তোমাদের পোস্টের নামটা বলে রাখলাম। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের অবভিয়াসলি তোমরা জানো এয়ার ক্যাপ ইঞ্জিনিয়ারিং সার্ভিস কি কি আছে না আছে, মেনটেন্যান্স, এয়ার ক্যাপ মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ারিং অর্গানাইজার, ঠিক আছে, এটা একটা MRO একটা সেক্টর, তোমরা ভালোভাবে জানো, আগে থেকেই বলছি তোমাকে। নেক্সট হচ্ছে দেখো, ভালো করে লক্ষ্য করো, ইম্পর্টেন্ট থট, নাম্বার অফ ভ্যাকান্সি এখানে কোন কোন লোকেশনের ক্ষেত্রে বেরিয়েছে, দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, নাগপুর, ত্রিপুরা ক্ষেত্রে বেরিয়েছে। ভ্যাকান্সি নাম্বার অফ ভ্যাকান্সি কত বেরিয়েছে, টোটাল 74টা। এবং 74টার মধ্যে পোস্ট কত হয়েছে দেখো, দিল্লিতে 24টা, মুম্বাই আছে 22টা, কলকাতা আছে 3টে, হায়দ্রাবাদ 3টে, নাগপুর 7টা, এবং ত্রিপুরাতে 15টা। টোটাল হচ্ছে তোমাদের কত রয়েছে, 74টা পোস্ট রয়েছে। 74টা পোস্টের মধ্যে তোমরা কিন্তু আগে যেরকম পোস্ট পেলাম তোমাদের ক্ষেত্রে, সে 209টা সেরকমই সিমিলারলি এরকম করে পোস্টে ভেরিয়েশন আছে, কিন্তু পোস্ট আলাদা। সেটা হচ্ছে কি, সেটা ছিল অ্যাসিস্ট্যান্ট, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট ছিল, তো অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ছিল, এখানে কিন্তু গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং। ওকে, এলিজিবল ক্রাইটেরিয়া অবশ্যই একই থাকবে, বিটেক থাকতে হবে তোমাদের কিন্তু, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেশন উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু 80%। তো হ্যাঁ, এটা কিন্তু তোমাদের কিন্তু এনি রেকমেন্ডেশন উপর ডিপেন্ড করে, এই তো তোমাদেরকে সাবজেক্টগুলো থাকতেই হবে। এবং তার সাথে সাথে যদি গেট পার্সেন্টেজ থাকে তোমাদের, গেটের উপর ডিপেন্ড করে কি হয় না, 80% তোমাদের থাকে যদি, বা এসটি এসসি তে 75% যদি স্কোর থাকে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেট করতে পারবে। এবারে ব্যাপারটা হচ্ছে 80% 75% জিনিসটা কি বলে রাখি, না 2024 সালে যে এক্সাম করার আগে 2023 সালে যে গেট এক্সাম হয়েছে, সেই গেট এক্সামের উপর ডিপেন্ড করে যে টপ অর্থাৎ র্যাঙ্ক নাম্বার 1 এনেছে, সেই টপ স্টুডেন্টের উপর ডিপেন্ড করে তোমাদেরকে পার্সেন্টেজ একটা দেয়, সেই পার্সেন্টেজ তোমাদের কাছে গেট স্কোরের মধ্যেই থাকে, সেটা দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এজ ক্রাইটেরিয়া কি দেখতে পাচ্ছ, জেনারেল স্টেশনের উপর ডিপেন্ড করে যেগুলো থাকে গভর্নমেন্টের রুলস, সেটা কিন্তু আছে।
এবং নেক্সট চলে যাই আমরা, নেক্সট ইম্পর্টেন্ট কি রয়েছে, নেক্সট ইম্পর্টেন্ট জিনিসটা যে লিখে নিই, চলে যাও। এক্স সার্ভিসের মধ্যে অ্যাকুমুলেশন তো সব করে রয়েছে এখানে। স্যালারি হ্যান্ডসাম কিন্তু রয়েছে, ভালো রকম স্যালারি রয়েছে। তোমরা পার মান্থ একটা স্যালারি পেয়ে যাবে কত, 59,000 টাকা থেকে 79,000 টাকা। কিন্তু এই 59,000 টাকা থেকে 79,000 টাকা পাওয়ার আগে তোমাদের কি করতে হবে না, দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ট্রেনিং সাপোর্ট সার্ভিস ইজ অলওয়েজ পেড টু স্টাইপেন্ড 40,000 ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার। ট্রেনিং পিরিয়ড তোমাদের 1 বছর থাকবে, সেই 1 বছরের ট্রেনিং পিরিয়ডে তোমাদেরকে 40,000 টাকা দেওয়া হবে। তারপর তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট পরে সাবজেক্টে কম্পালসারি ট্রেনিং করার পর তোমাদের তেমন কিন্তু ইনক্লুড করা হবে 59,000 টাকা করে পার অ্যানো, এই সরি পার মান্থ। সেটা তোমার 4 বছর, কিন্তু তোমাদের কিন্তু 5 বছরে কিন্তু এনাদের কিন্তু একটা লিগেল ভাবে নিচ্ছে সিলেকশন ক্যান্ডিডেট। 5 বছরে একটা কিন্তু লিগেল কোম্পানি ফর দ্য মিনিমাম পিরিয়ড তোমাদেরকে নিতে পারে। এবং কোম্পানি অ্যামাউন্ট তোমাদেরকে একটা দেবে, সেটা হয়তো 3 লাখ একটা পারে দিচ্ছে, সেটা দেখতে 5 বছরের মধ্যে একটা 3 লাখ টাকার একটা যা স্কিম দেবে, সেটা জাস্ট বলে রেখেছে এখানে সার্ভিস বোর্ডের ক্ষেত্রে। এবং নেক্সট হচ্ছে তোমাদের পিরিয়ড অফ কন্ট্যাক্ট 5 বছরে বলে দিলাম তোমাদেরকে, কিন্তু এটা বেসিক্স অফ 5 ইয়ার্স ডিউরিং ট্রেনিং টাইম। অ্যান্ড অলসো এটা কিন্তু পার্মানেন্ট তোমাদের কিন্তু জব নয়, এটাও আমি একে থেকে বলে রাখছি। হাউ টু অ্যাপ্লাই, সেই সেম প্রসেস ভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে টু দ্য চিফ হিউম্যান রিসোর্স অফিসার। এখানে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড পক্ষ থেকে পার্সোনাল ডিপার্টমেন্ট, এগুলো তোমার পাঠাতে হবে। তারপর তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে পাঠাতে হবে। এবং লাস্ট ডেট তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু 15ই জানুয়ারির মধ্যেই কিন্তু 3টে ফর্ম ফিল আপ। 3টে ডিপার্টমেন্ট, একই ডিপার্টমেন্টে 3টে পোস্ট, সেটা তোমরা কোন কোন ডিপার্টমেন্টে কোন অ্যাপ্লাই করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। অবশ্যই তোমরা যারা মনে করছো ফ্রেশার্স আছো, তারা অবশ্যই এই বেনিফিটসটা তোলো। অবশ্যই কাজের এক্সপিরিয়েন্স করো এবং হ্যান্ডসাম স্যালারি আছে। আশা করি 5 বছর এখন আপাতত নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সেলফ কিছু অ্যাটেস্টেড কিছু টাকা ডকুমেন্টস, সেগুলো তোমাদের ডকুমেন্টসগুলোকে ফিল আপ করতে হবে। কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডিমান্ড করেছে কত, এখানে 1,500 টাকা অলরেডি তোমাদের ফর্ম ফিল আপের জন্য লাগবে। সেটা কিন্তু তোমাদের ওয়ান টাইম অফ পেমেন্ট করতে হবে, সেখানে কোনো রিফান্ডেবল নেই, সেটা কিন্তু বলে দিয়েছে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ওকে। এবং সিলেকশন প্রসিডিওর কি আছে না, ওই যে তোমাদেরকে বললাম যে প্রথমে ফর্ম ফিল আপ করার পর তোমাদের তোমরা সাবমিট করলে, সাবমিট করার পর আমরা শর্ট লিস্ট করবে, শর্ট লিস্ট করার পর তোমাদেরকে পার্সোনাল টেস্টের জন্য ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ পার্সোনাল টেস্ট করার পর তোমাদেরকে মেডিকেল চেক আপ করার পর তারপর তোমাদের কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সি পোস্টে নেবে। জেনে ইনস্ট্রাকশন কি কি রয়েছে তোমরা এখান থেকে আশা করি ভালো করে দেখে নিতে পারবে। এবং তোমাদের জন্য এই যে ফর্মটা, ওকে, তো এই ফর্মটা ফিল আপ করে তোমাদের একই প্রসেস, একই সব, কিন্তু ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্ট, একই ডিপার্টমেন্টে বিভিন্ন ভ্যারিয়াস পোস্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি বার করিয়েছিল। তো তোমাদের যে এয়ার ক্যাপ মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ারিং অর্গানাইজ যেটা রয়েছে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড পক্ষ থেকে তোমাদের কিন্তু যতগুলো ভ্যাকান্সি বেরিয়েছিল সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি তোমার 3টে পোস্টিং বেরিয়ে, 3টে অলরেডি নোটিফিকেশন বেরিয়েছে, সেই 3টে নোটিফিকেশন তোমাদের সম্পর্কে আলোচনা করে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা প্রথম আসছো তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে ইন ফিউচারে তোমাদের কাছে গভর্নমেন্ট প্রাইভেটের নোটিফিকেশন ইজিলি ভাবে আসলে নোটিফাই হয়ে যাবে। এবং তার সঙ্গে যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আছে তারা অবশ্যই প্লে লিস্টে ক্লাসগুলো করে তোমাদের কাছে বেনিফিট তুলতে হবে। ওকে। তো আশা করি তোমরা অ্যাপ্লাই করো, সব ধীরে সুস্থে অ্যাপ্লাই করো। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।